সবাইকে আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার খাল খনন কর্মসূচির আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের 50টিরও বেশি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে তিনি সড়ক পথে দিনাজপুর যাবেন। সেখানে কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া নামক স্থানে 12 কিলোমিটার খাল পুনর্খনন কাজের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা খুরশিদ জাহান হক সহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে দিনাজপুর থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। তিনি আছেন কাহারোল সমাবেশ স্থলে। কাহারোল উপজেলার রামচন্দ্রপুর বলরামপুর শাহপাড়ার এই খাল পুনর্খননের কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 11টা 30 মিনিটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সেই লক্ষ্যে এখানে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এই শাহপাড়ার খালটি দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার দৈর্ঘ্য এই খালটি পুনর্খননের কাজ শুরু হচ্ছে। এই খালের প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই খালের পানির সেচ সুবিধা পাবে এবং এই খালটি দুইটি ইউনিয়নের মধ্যে এই সংযোগ স্থল সংযুক্ত করেছে, মুকুন্দপুর ইউনিয়ন এবং রামচন্দ্রপুর ইউনিয়ন। এখানে প্রায় 1212 হেক্টর জমিতে কিন্তু এই সেচ প্রকল্পের আওতায় আসবে বলে এখানকার কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই খালটি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়ও কিন্তু এই খালটি খনন করা হয়েছিল। দীর্ঘদিন এই খালটি খাল খনন না করার কারণে এটি কিন্তু অনেকটাই অকেজ অবস্থায় পড়েছিল। সেই খালটি তারই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে যে এই খালটি উদ্বোধন করছেন, এতে এই এলাকার মানুষের মধ্যে একটি প্রাণ চাঞ্চল্য ফিরে এসছে এবং এরা বলছেন যে এই খালটি পুনর্খনন হলে এলাকার মানুষের মধ্যে যে মাছ চাষ এবং হাঁস চাষের যে কার্যক্রমটি সেটি পুনরায় চালু হবে এবং এই এলাকার অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নয়ন হবে। তারা বলছেন যে এই খালটি দীর্ঘদিন ধরে একেবারে পানি শূন্য অবস্থায় রয়েছিল, যার কারণে মানুষেরা কিন্তু এখানে তেমন কিন্তু পানির শেষ যে সুবিধাটি সেটি পায়নি। আরেকটি কথা তারা জানিয়েছেন যে এই খালটি পুনর্খনন হলে যেখানকার যে জলাবদ্ধতা রয়েছে প্রায় 1200 হেক্টর জায়গার জুড়ে যে জলবদ্ধতা রয়েছিল সেটিও কিন্তু কেটে যাবে এবং এই খালের দুই পাশে কিন্তু যে একটা সুইচ ব্রিজ তৈরি করা হবে এবং সুইচ গেট তৈরি করা হবে যেন বর্ষার সময় পানিটি সেটি বের হয়ে যায় এবং শুকনো মৌসুমে যদি সেই রেগুলেটরের মাধ্যমে পানিটি সংরক্ষণ করারও যে কার্যক্রম সেটিও কিন্তু এই খালের কার্যক্রমের মধ্যে অনুষ্ঠিত হবে। এটি ছিল আমার কাছে দিনাজপুর থেকে শাহপাড়ার খাল উদ্বোধন অনুষ্ঠানের কর্মসূচির সর্বশেষ। দিনাজপুরের কাহারোল উপজেলায় শাহপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে। প্রথম দফায় 6 মাসে 1200 কিলোমিটার ও পর্যায়ক্রমে 5 বছরে 20,000 কিলোমিটার নদী, নালা ও খাল-বিল খনন করা হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সোমবার দেশব্যাপী শুরু হচ্ছে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি। এরই অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার শাহপাড়া থেকে মুকুন্দপুর পর্যন্ত প্রায় 12.5 কিলোমিটার দীর্ঘ শাহপাড়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়রা জানান, শাহপাড়া খাল পুনঃখননের মাধ্যমে কাহারোল উপজেলার বিস্তীর্ণ কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। প্রায় 1200 হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে। একই সঙ্গে প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতারও সমাধান হবে। এখন যদি নদী খনন হয় তাহলে এখন পুরা ফুল পানি বৃষ্টি বাইরে হবে আর কি, মেশিনের সেচ পানি। এই সেচের ব্যবস্থা থাকলে জমি অনেক আশেপাশের জমিগুলোতে সেচের মাধ্যমে অনেক কৃষি ফসল আবাদ উৎপন্ন সম্ভব হবে এবং সেখানে জলবদ্ধতা সৃষ্টি করলে মাছের চাষও হবে। খাল খনন যদি হয়, এখানে যদি ওভারব্রিজ হয় তাহলে ওই পানি দিয়ে আমরা আবাদ করতে পারবো, নদী ফসল আনতে পারবো, ওই পারে যাতায়াত করতে পারবো, বর্ষার সমস্যাটা থাকবে না।
প্রকল্পের অংশ হিসেবে খালের মুখে একটি রেগুলেটর নির্মাণ করা হবে। এর মাধ্যমে বর্ষা মৌসুমে পানি নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী পানি সংরক্ষণ করা যাবে। এছাড়া রেগুলেটরের সঙ্গে একটি অ্যাপ্রোচ সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যা স্থানীয় মানুষের যাতায়াত সহজ করবে। এখানে প্রায় 3.5 লক্ষ মানুষ এখানে সরাসরি এই খাল খনন প্রক্রিয়া থেকে খাল খননের পরবর্তীতে এই পানিটাকে ব্যবহার করে তারা শুষ্ক মৌসুমে এবং বর্ষাকালে অতিরিক্ত পানির থেকে বন্যা অথবা পানির জন্য জলাবদ্ধতার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। আগামী 16 তারিখ ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এই কাহারোলের এই শাহপাড়া যে খাল, এই খাল পুনর্খনন উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচি শুভ সূচনা করবেন এবং একই সাথে বাংলাদেশের 53টি এলাকায় জেলায় আমাদের এই কর্মসূচি একই দিনে শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ও মুকুন্দপুর ইউনিয়নের কয়েক হাজার কৃষক উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। এই রাত সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমেই কাটান। 20 রমজানের পর যে কোনো বিজয় রাতে শবে কদর হতে পারে, তবে 26 রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে আলেমদের অভিমত। শবে কদরের রাতে পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছিল। এই রাতকে কেন্দ্র করে পবিত্র কুরআনে আল কদর নামে একটি সূরাও রয়েছে। সব অর্থ রাত বা রজনী, আর কদর অর্থ সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদরের আরবি অর্থ হলো লাইলাতুল কদর। পবিত্র শবে কদরের রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সম্মান বৃদ্ধি এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। গুনাহ মাফ এবং অধিক সওয়াবের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, কুরআন তিলাওয়াত ও জিকির আজকারের মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করেন। অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পবিত্র রমজান মাসে দেশের অনেক মসজিদে তারাবির নামাজে কুরআন খতম দেয়া হয়। সদ্য সমাপ্ত বইমেলায় নতুনত্ব এনেছে প্রযুক্তি নির্ভর নানা বই। সমাজের সকল স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সচেতনতা তৈরির লক্ষ্যে এর মধ্যে অন্যতম ছিল তরুণ লেখক মশিউর রহমানের প্রযুক্তির উপর লেখা বই এআই ডার্ক অ্যান্ড লাইট। এছাড়াও পল্লব মোহাইমেনের প্রযুক্তির এই দিনে সাদমান সাদিক খান ও অন্যান্যদের মেশিন লার্নিং থেকে ডিপ লার্নিং এবং অপূর্ব ঘোষের অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাট্রিসেস জনপ্রিয়তা পেয়েছে। তরুণ লেখক মশিউর রহমান মনে করেন, প্রযুক্তির বিকাশের সাথে সাথে বদলে যাচ্ছে মানুষের পেশা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাব ফেলছে সমাজ জীবনের নানা পর্যায়ে। ধনী অথবা দরিদ্র কেউই এই প্রযুক্তির প্রভাবমুক্ত নয়। প্রকাশকরা মনে করছেন, এআই সচেতনতা তৈরি না হলে সমাজের দুষ্ট লোকেরা এআই নির্মিত ভাইরাল ভিডিওর সুযোগ নিয়ে সমাজকে ভুল পথে পরিচালিত করতে পারে। ধ্রুবতারা প্রকাশনীর এই বইটি প্রযুক্তি সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন লেখক। এআই ভিডিওর ভাইরাল ভিডিও বানানো শেখানোর কিন্তু অনেক টিউটোরিয়াল আছে। ইভেন মানুষ ওপেনলি ভাইরাল ভিডিও শিখাচ্ছে। ইভেন বইয়ের মধ্যে আমি দেখছি অনেক পেজ উল্টো এলে ভাইরাল ভিডিও 1, ভাইরাল ভিডিও 2 এআই। তো এআই টুলসটা এতই অ্যাভেলেবেল, যখন ভাইরালটা মানুষ শিখবে তখন কিন্তু চাইলে এরকম দুষ্টামি বা দুষ্ট কাজ করবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।